গোপীনাথের কাছে শুনেছেন আমাদের সনাতনের কি অবস্থা। সমাজে সনাতন ধর্মটাকে নানানভাবে গুরু গোসাই, ব্রাহ্মণ এবং দেশীয় যে সমস্ত পণ্ডিত আমাদের সনাতনটাকে ধ্বংস করে এমনভাবে পরিচালিত করছে যাহা প্রকাশ করার মতো নয়। আমরা বিভিন্ন মত পথে বিভ্রান্ত, বিভিন্নভাবে ঈশ্বরের স্বরূপকে জানার জন্য উঠে পড়ে লেগেছি, কিন্তু কতটুকুই বা ঈশ্বর লাভ করতে পেরেছি সে বিষয়ে আমাদের সকলেরই সন্দিহান। কেননা তারা এই বেদের সত্যপথ ভুলে গিয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে। আপনারা তার বক্তব্য সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। এই জন্যই আমাদের ভারতবর্ষের আমাদের মহামনীষী সর্বশ্রেষ্ঠ আর্য এবং আমাদের বেদের উদ্ধারক মহর্ষি দয়ানন্দ সরস্বতী সর্বপ্রথম সমস্ত সনাতনীদের এই সমস্ত পৌরাণিক মতবাদ খণ্ডন করে, ব্রাহ্মণবাদ খণ্ডন করে তিনি আহ্বান করেছেন সকলকে। তিনি সহজ কথায় বলেছেন, ব্যাক টু দ্য বেদাস, বেদে ফিরে আসুন। এই সমস্ত সমস্যার সমাধান শুধুমাত্র বেদেই দিতে পারে, যেটা অন্য কোনো শাস্ত্রের দ্বারা সম্ভব নহে। আপনারা শুধু মিথ্যা মরীচিকার পিছনে ছুটে আপনারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্নভাবে ঈশ্বরকে খুশি করার জন্য উঠে পড়ে লেগেছেন। সেই পথে শুধু বিপদ আর বিপদ। সেই পথে কখনোই আপনারা ঈশ্বরের স্বরূপ আপনারা উপলব্ধি করতে পারবেন না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শুধুমাত্র বেদের পথে আসলেই, বেদ অধ্যয়ন করলেই আমাদের ঈশ্বরের স্বরূপ জানা সম্ভব। গোপীনাথ একটি আলোচনায় গিয়ে থেমে গেছে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে 10 নম্বর যেটা সংস্কার, সেটা হচ্ছে উপনয়ন সংস্কার। কি মূল্যবান একটি সংস্কার, যেটা বেদের মধ্যে সন্নিবেশিত। বেদে আমাদের উল্লেখ করা আছে 16টি সংস্কার, অথচ ব্রাহ্মণরা আমাদের সমাজে প্রচার করছে 10বিধ সংস্কার। এক থেকে গর্ভাধান থেকে বিবাহ পর্যন্তই শেষ। এরপরে যে মূল্যবান আরও 4টি সংস্কার বেদের মধ্যে পাওয়া যায়, সেগুলোর তারা উল্লেখ করে না। কেন সেটা উল্লেখ করে না, এটা ব্রাহ্মণ সমাজের কাছে আমার প্রশ্ন। মূল কারণটা কি? আমাদের ধর্ম থেকে দূরে রাখার একটা অপকৌশল। উপনয়ন সংস্কারের পরেই মূল্যবান যে সংস্কার, সেটা হচ্ছে বেদারম্ভ সংস্কার। উপনয়ন সংস্কার ছাড়া আপনার বেদের অধিকার প্রতিষ্ঠিত হয় না। কি চমৎকার একটি বিধান! প্রাচীনকালে আমরা বেদের মধ্যে যেটা পাই, একটা শিশু যখন 8 থেকে 12 বছর হয়, সেটা হোক ছেলে হোক মেয়ে, সকলেরই বেদ অধ্যয়নের অধিকার আছে। বেদে বলছে ইয়াথা মাম বাচম কল্যাণীম, বেদে সকলের কল্যাণের জন্য বেদ অধ্যয়ন করার অধিকার দিয়েছে। যজুর্বেদ পরিষ্কারভাবে ঘোষণা করেছে সকলের জন্য। অথচ ব্রাহ্মণরা শ্রেণীভেদ করে দিল, যেখানে শূদ্রদের বেদ অধ্যয়নের অধিকার নাই, নারী সমাজের বেদ অধ্যয়নের অধিকার নাই। অথচ আমরা পরিষ্কারভাবে যজুর্বেদে পাচ্ছি যে বেদ সকলের জন্য, ইয়ে মাম বাচম কল্যাণী, জনেভ্য মানে কি সকলের জন্য, জনেভ্য বলতে সকল মানবের জন্য বেদ, সকলে সেটা অধিকার পাবে। তাহলে অবশ্যই একটা নারী, একটা মেয়ে যখন জন্মগ্রহণ করবে, অবশ্যই 8 থেকে 12 বছর বয়স হলে তাকে উপনয়ন সংস্কার দিতে হবে। কেননা উপনয়ন না হলে সে আর বেদ অধ্যয়ন, বেদারম্ভ সংস্কারে পদার্পণ করতে পারবে না। বেদের জ্ঞান না পেলে তার পূর্ণাঙ্গ জ্ঞান পূর্ণাঙ্গতা পাবে না। আমরা বর্তমানকালে যে শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষা গ্রহণ করছি, সেটা হচ্ছে লৌকিক শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে আপনি আপনার জাগতিক জীবনে কিভাবে পরিচালিত হবেন? আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, অধ্যাপক হবেন, শিক্ষক হবেন, কিন্তু আপনি আধ্যাত্মিক যে জ্ঞান, পারমার্থিক যে জ্ঞান, আপনি কে, আপনার স্বরূপ কি, ঈশ্বরের স্বরূপ কি, এ সমস্ত জ্ঞান আপনাদের জানার এই লৌকিক শিক্ষার মাধ্যমে কোনো সুযোগ নাই। কিন্তু বেদে কত সুন্দরভাবে দেয়া আছে যে বেদ অধ্যয়ন করলেই আপনি কে, আপনার স্বরূপ কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় যাবেন, এই প্রকৃতি কি, বিশ্ব প্রকৃতিটা কি, ঈশ্বর কি, আত্মা কি, এই প্রকৃতি কি, এই যে ত্রিসত্তা, এই বিষয়গুলো চমৎকারভাবে বেদের মধ্যে উল্লেখ করা আছে। এগুলো বেদারম্ভ সংস্কারের মাধ্যমেই, উপনয়ন সংস্কারের পরেই বেদারম্ভ সংস্কারের মাধ্যমেই
আমরা জানার সুযোগ পাই। কিন্তু আমাদের ব্রাহ্মণ সমাজ এই সুযোগগুলো আমাদেরকে দেয়নি, না দিয়ে আমাদেরকে নানান কল্পিত মতবাদ, নানান কল্পিত মত পথ দিয়ে ভুলভাল দিয়ে আমাদেরকে সমাজটাকে পরিচালনা করতেছে, যার দরুনই সনাতনের আজকে আমাদের এই দৈন্যদশা। যেই ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে আমাদের সনাতনীদের আধিপত্য ছিল, এই সনাতনীদের এখন আমাদের খুঁজে পেতে কষ্ট হয়। সনাতনীর সংখ্যা কমে গিয়ে, দিন দিন কমে গিয়ে অন্য ধর্ম মতপথে ধাবিত হয়ে তারাই সংখ্যাগরিষ্ঠ, অথচ আমরা সনাতনীরা আমরা সংখ্যালঘুতে রূপান্তরিত হয়েছি। এর জন্য আমি সম্পূর্ণরূপে ব্রাহ্মণ সমাজকে দায়ী করি, ব্রাহ্মণবাদকে দায়ী করি। এরাই আমাদেরকে ধ্বংস করেছে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে উপনয়ন সংস্কারের পরে বেদারম্ভ সংস্কার, এরপরেও আরো 4টি সংস্কার বিদ্যমান। সেটা হচ্ছে বিবাহের পরেই হচ্ছে বানপ্রস্থ, তারপরে হচ্ছে সন্ন্যাস, বিবাহের পরে হচ্ছে সমাবর্তন, সমাবর্তনের পরে হচ্ছে সমাবর্তনের পরে বিবাহ, বানপ্রস্থ, সন্ন্যাস, সর্বশেষ হচ্ছে অন্ত্যেষ্টি। তাহলে এই যে পরবর্তীকালে যে 3টা সংস্কার, এই 3টা সংস্কার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা বেদে যেটা পাই, যে আমরা যে মন্ত্রটি পাঠ করি, ওম তচ্চক্ষু দেবহিতম পুরস্তা শুকরম শরৎ পশ্যেম শরদ শতম জীবেম শরদ শতম শৃণুয়াম শরদ শতম প্রবর্বাম শরদ শতম অদিনশ্যাম শরদ শতম ভুবর্চ শরদ শতৎ। এটির বাংলা অর্থ যেটা দাঁড়ায় যে হে ঈশ্বর, আমরা শতবৎসর পর্যন্ত যেন দেখিতে পারি, আমরা শতবৎসর যেন এই কর্ণ দ্বারা শ্রবণ করতে পারি, আমরা যেন শতবৎসর ঊর্ধ্বে এই পৃথিবীতে বেঁচে থেকে বেদবাণী প্রচার করতে পারি। এই যে অর্থটির মাধ্যমেই আমরা বুঝতে পারতেছি যে বেদে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার সর্বোচ্চ আয়ু হচ্ছে 100 কিংবা তার অধিক, ততোধিক, এর বেশি নয়। অথচ পুরাণে কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে যে একজন দেবতা নাকি 1000 বছর, 2000 বছর, এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কাল্পনিক। বেদেই বলছে যে 100 কিংবা ততোধিক, তার 2-1 বছর কম বা বেশি, এই আয়ুটি নিয়েই এই মানব সমাজে বা পৃথিবীতে একজন মানুষ জীবিত থাকে। তাহলে এই সময়কালের মধ্যে বেদে কি চমৎকার একটি বিশ্লেষণ দেয়া আছে। দেখেন, আমাদের 1 থেকে 100 বছরের মধ্যে 4টি আশ্রম, যেটি আমরা অনেকেই সেইভাবে জানি না। মানুষ যদি 100 বছর বাঁচে, তাহলে বেদের বিধান অনুযায়ী তার 100 বছরের সময়কালটাকে 4টি আশ্রমে বিভক্ত করা হয়েছে। তাহলে প্রথম আশ্রমটা কি? প্রথম আশ্রমটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। সেটার সময়কালও নির্ধারণ করা আছে যে 1 থেকে 25 বছর পর্যন্ত একজন ছেলে বা মেয়ে ব্রহ্মচর্য পালন করবে। এখন ব্রহ্মচর্য বলতে সাধারণ যে লৌকিক শিক্ষায় যে শিক্ষাটা শিক্ষকরা আমাদেরকে দিয়ে থাকেন, যে ব্রহ্মচর্য মানে হচ্ছে পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকা। আসলে পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ থাকাটাকে ব্রহ্মচর্য বলছে না। আমরা যারা আর্য সমাজে যারা পঠন পাঠন করি, আমরা হয়তো কিছুটা জানি, কিন্তু আমাদের সনাতনীরা এত সুন্দর একটা বিশ্লেষণ দেওয়ার পরেও, এত সুন্দর একটা ব্যাখ্যা দেওয়ার পরেও আমরা এটা জানি না, না জানার দরুন আমাদের এই অবস্থা। সেখানে ব্রহ্মচর্য বলতে সেটা হচ্ছে যে তোমার যে বীর্য ধারণ সেটা তোমাকে করতে হবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। বীর্য ধারণ না করলে সেটাকে ব্রহ্মচর্য বলা হবে না। লৌকিক শিক্ষার মাধ্যমে আপনি জ্ঞানী হতে পারবেন না। তাহলে ব্রহ্মচর্য ধারণ করলে কি হবে? সেটা আপনি তেজই হবে, আপনার তেজ বর্ধিত হবে, আপনার মেধা বিকশিত হবে, আপনার জ্ঞান বর্ধিত হবে, আপনি তেজই হবে। সাধারণভাবে একটি উদাহরণ দেয়া যায় যে আপনি যখন আপনার যুবক বয়স, তখন যদি আপনি সম্পদ সংগ্রহ না করেন, তাহলে পরবর্তী জীবনে আপনি কিন্তু অভাবগ্রস্ত হবেন। তাহলে একটা মানুষ, সে যদি মানুষের মতো মানুষ হতে চায়, সে যদি দেবতায় রূপান্তরিত হতে চায়, অবশ্যই তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এই শিক্ষাটি আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। যদি এই শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের মধ্যেই এই শিশুদের মাধ্যমে কৃষ্ণের মতো মহামানব জন্ম দেওয়া সম্ভব, রামের মতো মহাপুরুষ আবির্ভূত হওয়া সম্ভব। এবং পরবর্তীকালে আমাদের যে সমাজের নেতৃত্ব দিবে, এই সমস্ত মেধাবী যারা জ্ঞানী,
যারা শীর্য বীর্য তেজ জ্ঞান গরিমায় যারা সুপ্রতিষ্ঠিত হবে তারাই পরবর্তী সমাজকে নেতৃত্ব দেবে, তারাই জ্ঞানী হবে, তাদের আদর্শে আর্য সমাজ পরিচালিত হবে, তাদের জ্ঞানের মাধ্যমে আমাদের সনাতন সমাজ পরিচালিত হবে। তাহলে এই শিক্ষাটি অবশ্যই আমাদের নিজেদের জানতে হবে এবং আমাদের বাচ্চা কাচ্চাদের এই শিক্ষাটা দিতেই হবে। তাহলে এটা গেল ব্রহ্মচর্য। তাহলে ব্রহ্মচর্যের পরেই বেদের সিদ্ধান্ত দিয়েছে, কি চমৎকারভাবে সিদ্ধান্ত দিচ্ছে যে অবশ্যই আমাদের সংসার ধর্ম পালন করতে হবে। অনেকেই হয়তো নিজে না জেনেই বলে থাকেন যে সন্ন্যাস না হলে হয়তোবা আমার ধর্মকর্ম হয় না। অনেকেই করে কি, যে যখন বয়স হয়ে যায় তখনই কিন্তু ধর্মকর্মের প্রতি আসলে নিজেকে নিয়োজিত করে। আসলে সেটি ঠিক নয়। কি চমৎকার বিধান দেওয়া আছে যে ব্রহ্মচর্য শেষ হলেই আপনি অবশ্যই গার্হস্থ্য ধর্মে বিবাহ সংসার করবেন, আপনি বিবাহ করবেন, যোগ্য একজন বিদুষী নারীকে আপনি বিয়ে করে সংসার ধর্ম পালন করবেন, বাচ্চা কাচ্চা জন্ম দিবেন। না দিলে বিশ্ব প্রকৃতি সৃষ্টিকর্তার যে এই সৃষ্টি কখনোই কিন্তু টিকবে না। কি চমৎকার বিধান যে এই সৃষ্টিটাকে টিকে রাখার জন্য দায় দায়িত্ব আপনার। আপনি যোগ্য সন্তান জন্ম দিলেন, তাকে গুরুকুলে পাঠালেন, তাকে বেদের জ্ঞান দিলেন, দেওয়ার পরে সংসার ধর্ম তাকে দেওয়ার পরে পরবর্তীকালে যখন আপনার বয়স, সেটা গার্হস্থ্য ধর্ম হচ্ছে আপনার 25 থেকে 40-এর মধ্যে, 40-এর মধ্যেই আপনি গার্হস্থ্য জীবনটা সম্পন্ন করবেন। আপনার ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তাকে সংসার বুঝিয়ে দিয়ে আপনি ধর্মকর্মের দিয়ে নিজেকে নিয়োজিত করবেন। তখনকার সময়কালটা হচ্ছে 40 থেকে 60 বছর। তারপরে এটাকে বলা হচ্ছে বানপ্রস্থ। এই বানপ্রস্থের দিকে আপনি মানে ধর্ম অধ্যয়ন করবেন। কিভাবে ধর্মটাকে জানা যায়? আমাদের সনাতনের ধর্মের মধ্যে মূল ধর্মগ্রন্থ কি? বেদ অধ্যয়ন করবেন, উপনিষদ অধ্যয়ন করবেন, গীতা অধ্যয়ন করবেন, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন করার পরে যখন পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন হয়ে গেল, শেষের দিকে সমস্ত কিছু বুঝাই দিয়ে আপনি সন্ন্যাসে পদার্পণ করবেন। যতদিন জীবিত থাকবেন অবশ্যই সন্ন্যাসে পদার্পণ করবেন। সন্ন্যাস মানে কি? সন্ন্যাস, যার কোনো চাওয়া পাওয়া থাকে না, সব কিছু ত্যাগ করবেন। আপনার কোনো আকাঙ্ক্ষা কাজ করবে না। আপনি শুধু মানব সমাজের জন্য নিজেকে নিয়োজিত করবেন। যে কোনো ধর্ম, যে কোনো মানুষের জন্য হিত সাধনে নিজেকে নিয়োজিত করবেন। ন্যাস বলতে কিছুই যার চাওয়া থাকে না। এই ধরনের মানসিকতা নিয়ে এই পৃথিবীতে আপনি বেঁচে থাকবেন এবং সনাতন ধর্মের কল্যাণমূলক কাজ করে যাবেন। তাহলেই দেখবেন যে আসলে আমাদের সনাতনটা কিভাবে সুপ্রতিষ্ঠিত হচ্ছে এবং আমাদের মধ্য থেকেই জ্ঞানীগুলি মানুষের তৈরি হচ্ছে। তাহলে এই শিক্ষার মাধ্যমে আমরা যেটা জানতে পারতেছি যে বেদ কিভাবে ত্যাগের মহিমাটা শেখায়। আমরা সবসময় কিন্তু ভোগের দিকেই ধাবিত হই। আমরা মনে করতেছি যে পৃথিবীতে জন্মগ্রহণ করছি শুধুমাত্র ভোগ করার জন্য। আসলে শুধু ভোগের জন্য নয়, সন্ন্যাস আশ্রমটা যদি আপনারা চিন্তা করেন যে এর মধ্যে ত্যাগেরও মহিমা পরিষ্কার। কেন ত্যাগই না হলে আপনি ধর্মজ্ঞান অর্জন করতে পারবেন না। উপনিষদের ঈশোপনিষদের প্রথম মন্ত্রেই দেয়া আছে ত্যাং ত্যক্তং ভজ্জিতা মহাগীধ কর্ষিত ধনম, যে আপনি ভোগ যেটা করবেন সেটা ত্যাগের মহিমার মাধ্যমে। আপনি শুধু সমস্ত ধন সম্পদ উপার্জন করতেছেন নিজের স্বার্থের জন্য, সবসময় নিজের স্বার্থের জন্য, আসলে সেটা নয়। সেটা কি করতে হবে? আপনাকে ত্যাগের মাধ্যমে আপনার যতটুকু চাওয়া, যতটুকু পাওয়া, সেইটাকে পূর্ণ করার পরে অবশিষ্ট যে সম্পদ সেটা গরিব মানুষের মাধ্যমে দান করতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে হবে, মানুষের কল্যাণে নিজেকে দান করতে হবে। তাহলে মানুষ মহামানবে পরিণত হবে। এভাবেই একজন মানুষ দেবতায় রূপান্তর হওয়া সম্ভব, যেটা আমাদের বেদের সিদ্ধান্ত, আমাদের বেদের জ্ঞান। এই শিক্ষার অভাবে আমরা কিন্তু অনেক দূরে, এই শিক্ষা না পাওয়ার দরুন আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমরা স্বার্থের জন্য নিজেকে প্রতিযোগিতায় নেমে গেছি এবং স্বার্থের জন্য সবকিছুই করছি। আসলে এটা মানবের কল্যাণ বয়ে নিয়ে আসে না, এটা মানুষ সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সম্মানিত আর্য মিত্র, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আপনারা অনেকেই হয়তো এই রোদের মধ্যে কষ্ট পাচ্ছেন। আমাদের পরবর্তী পর্ব আছে যজ্ঞানুষ্ঠান এবং হয়তোবা 2-1 উপনয়ন নেবেন। এই ধরনের উপনয়ন নেওয়ার মতো কেউ আছেন নাকি? আমি একটু জানতে চাচ্ছি। নাই। আচ্ছা, যাই হোক, ফটিক দায়ের আগে আমাকে বলছিল যে এখানে উপনয়ন সংস্কারও হবে। আসলে এই সংস্কারটা ধরে রাখা উচিত, কেননা প্রতি বছর এইখানে যজ্ঞানুষ্ঠান হচ্ছে, ধর্মীয় আলোচনা হচ্ছে। উপনয়ন সংস্কারটা যদি আমরা করতে না পারি, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাদেরকেই পাই আমরা আহ্বান করবো যে উপনয়ন সংস্কারটা যেন তারা গ্রহণ করে।
কেন উপনয়ন সংস্কার না নিলে তারা কিন্তু ধর্মজ্ঞান সম্পর্কে জানতে পারবে না, অনেক অন্ধকারে থেকে যাবে। তাহলে এই সংস্কারটা এখান থেকে ধরে রাখা উচিত। প্রত্যেকটা মন্দিরেই আমাদের এই সংস্কারটা ধরে রাখা দরকার। তাহলেই কিন্তু আমাদের সমাজের সম্প্রসারণ ঘটবে, আমাদের আর্য সমাজের সম্প্রসারণ ঘটবে, আমাদের জ্ঞানটা সম্প্রসারিত হবে। আমরা নিজেরাই জানলাম, আরেকজনকে জানতে সুযোগ দিব না, এটা কিন্তু হয় না। সকলকে আহ্বান করতে হবে এবং এই বিষয়গুলো তুলে ধরতে হবে যে আমাদের সনাতনের মধ্যে মহামূল্যবান যে বিষয়গুলো আছে, এগুলো চর্চা করার সুযোগ আছে শুধুমাত্র উপনয়ন সংস্কারের মাধ্যমে। আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না।